নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে যে কোঅপারেটিভ ব্যাংকে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার জন্য তোমাদের ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করেছে। তো দেখো এখানে বলা হচ্ছে যে দ্য কমিশন উইল হোল্ড দ্য এক্সামিনেশন ফর ক্লারিক্যাল ক্যাডার অ্যাজ ওয়েল অ্যাজ ফর অফিসার ক্যাডার, যেখানে স্পেশালিস্ট এবং নন স্পেশালিস্ট যে শর্টলি, ঠিক আছে, সেই এক্সাম কিন্তু তোমাদের খুব দ্রুতই কিন্তু তোমাদের সম্পন্ন হবে, যারা যারা ক্লারিক্যাল পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলে। এবং এখানে আবার নতুন বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে, যেটা কথা বলা হচ্ছে। দেখো, ক্লারিক্যাল ক্যাডার এক্সামিনেশন উইল কম্প্রাইজ দ্য ভেরিয়াস পোস্ট লাইক অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, এইসব বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যার জন্য এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এখানে অফিসার ক্যাডারের মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে তোমাদের চিফ অ্যাকাউন্টেন্ট আছে, সিস্টেম এক্সপার্ট আছে, তারপরে হচ্ছে ডেয়ারি টেকনোলজিস্ট আছে এবং ফিশারি এক্সপার্ট আছে। তো এখানে তোমাদের ডিটেলস যে ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, এগুলো সবই কিন্তু আমি তোমাদের পুরনো নোটিফিকেশন থেকে তোমাদের ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের আবেদন করার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, বা সেই অনুযায়ী তোমরা যাতে একটা প্রিপারেশনের মধ্যে থাকো যে এই পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে কি পারবে না। ঠিক আছে, তার জন্য প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো দেখতেই পাচ্ছ 25শে ডিসেম্বর 2024 একদম আজকেই এই নোটিশটা কিন্তু রিলিজ করেছে কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে, মানে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটায় তোমাদের ভিজিট করতে হবে webcsc.org। তো এইখানে তোমরা ভিজিট করে যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এজ লিমিট, কোয়ালিফিকেশান, এইসব ডিটেলসগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেবো, এবং এখানে এক্সাম প্যাটার্ন কি থাকবে সেগুলো তোমাদের ক্লিয়ার করব। তো দেখো, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে কমিশন ওয়েবসাইট রেগুলারলি তোমাদের কিন্তু আপডেটগুলো নিতে হবে, যেখানে ইনক্লুডিং তোমাদের শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কবে শেষ হবে, সেগুলো কিন্তু তোমাদের পরবর্তী আপডেটটা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়া আমার চ্যানেলের মাধ্যমেও তোমরা প্রতিনিয়ত সেই আপডেটগুলো পাবে। তো চলো আমি নোটিফিকেশানে চলে যাচ্ছি। পুরনো একটা নোটিফিকেশান থেকে তোমাদের ক্লারিক্যাল পোস্টের মধ্যে কোনগুলো আছে সেগুলোর ব্যাপারে তোমাদের ডিটেলসটা দেখাই। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কিন্তু ক্লারিক্যাল টাইপের কিন্তু পোস্ট। যেমন দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট, তোমাদের নোটিফিকেশানে একটা উল্লেখ ছিল, ইন্ডিকেটিভ যে নোটিসে তোমরা দেখেছিলে যে অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে দেখো বিকম প্লাস বিসিকে, মানে তোমার যদি বিকম পাস করে থাকো প্লাস যদি তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এখানেও দেখো তোমাদের বিকম প্লাস বিসিকে, মানে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার, এখানে দেখো গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। আবার এখানে দেখো যে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং সঙ্গে যদি তোমাদের বেসিক কম্পিউটারের নলেজ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে দেখো বেতন লেভেলও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, 21,842 টাকা তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর জন্য আবেদন করো, 16,120 টাকা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য আবেদন করো। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা ক্যাশিয়ার পোস্টে যদি তোমরা চাকরি পাও তাহলে সেখানে 25,247 টাকা মতো তোমরা বেতন পাবে। এবার দেখো, এবার এখানে তোমরা দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট, দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট, শুধু অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখো যোগ্যতা মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং যদি তোমার বেসিক কম্পিউটারের নলেজ থাকে তাহলে তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেখানে 19,500 টাকা মতো তোমরা ইনিশিয়ালিভাবে বেতন পাবে। অফিস অ্যাসিস্ট্যান্ট তোমরা যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো, দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এক্সট্রা মানে অধিকার তুমি পাবে, মানে অগ্রাধিকার তুমি পাবে, যেখানে তোমাদের বেসিক কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে, এবং এখানে কিন্তু 19,500 টাকা মতো ইনিশিয়ালি তোমরা বেতন পাবে। অর্থাৎ বুঝতে পারছো তো যে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকের জন্যই কিন্তু শূন্যপদ আছে এবং প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো, তারপরে এখানে দেখো যদি তুমি ফিল্ড অফিসারের জন্য আবেদন করো, এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক এবং তোমাদের বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে। তারপরে দেখো তুমি যদি এই যে এই পোস্টগুলো আছে যেমন হচ্ছে গ্রেড 3, এগুলো কিন্তু সবই কিন্তু ক্লারিক্যাল পোস্ট আছে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ক্লারিক্যাল পোস্ট আছে। আর একটা পুরনো নোটিশ থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে আর কি কি আছে, যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু ক্লারিক্যাল পোস্ট। দেখো এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং ডিপ্লোমা অথবা তোমাদের যদি তোমাদের কম্পিউটারে যদি কোনো সার্টিফিকেট থাকে ট্যালি নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারো, এবং এখানে 22,100 টাকা মতো তোমরা ইনিশিয়ালি বেতন পাবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু ক্লারিক্যাল পোস্টের মধ্যে পড়ছে, যেখানে দেখো মিনিমাম 65% তোমাদের উচ্চ মাধ্যমিকে মার্কস, অথবা তোমার যদি
গ্র্যাজুয়েশন করা থাকে 60% মার্কস হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 20,668 টাকা মতো তোমরা ইনিশিয়ালি বেতন পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 আছে, তারপরে দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাও আছে, যেখানে দেখো তোমাদের বিকম পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং ডিপ্লোমা অথবা তোমার যদি কম্পিউটারে যদি ট্যালি ব্যাপারে যদি বেসিক নলেজ থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। 29,458 টাকা মতো তোমরা বেতন পাবে। তারপর দেখো অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, সুপারভাইজার পোস্ট এটাও কিন্তু পড়ছে তোমাদের ক্লারিক্যাল পোস্টের মধ্যে, যেখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং বেসিক কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে। 12,683 টাকা মতো বেতন পাবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাও কিন্তু তোমাদের ক্লারিক্যাল পোস্টের মধ্যে পড়ছে। আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তুমি যদি ক্লারিক্যাল পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ঠিক আছে, প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? এখানে বিসিকে মানে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে, যেখানে মিনিমাম তোমাদের 6 মাসের একটা কম্পিউটারে কিন্তু কোর্স করা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। কারণ তোমরা দেখেছো যে সবকটা পোস্টেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই কম্পিউটারে বেসিক নলেজটা কিন্তু বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ কোঅপারেটিভ ব্যাংকে তোমাদের যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের স্বাভাবিক ব্যাপারে একটা কম্পিউটারের নলেজ তো তোমাদের থাকতেই হবে। তো এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার দেখো তোমাদের একটা বেসিক আইডিয়া দিই, এখানে এজ লিমিট কি থাকবে। এখানে দেখো এই ডেটটা দেখে ফালতু অনেকেই আবার ভুল ভ্রান্তি একটা ধারণা তৈরি করে নেয়। তো এটা কিন্তু তোমাদের পুরনো নোটিশ থেকে আমি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আসল যে তোমাদের যে নোটিশটা, যেটা ইন্ডিকেটিভ নোটিশটা বেরিয়েছে, সেটা তো এটা বেরিয়েছে, ঠিক আছে। এবং এর পরবর্তী সময় কিন্তু তোমাদের ডেটটাও কিন্তু রিলিজ হবে যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। জাস্ট তোমাদের ধারণাটা দেওয়ার জন্যই কিন্তু আমি এটা দেখাচ্ছি। তার জন্য এই ব্যাপারটা ভালো করে আগে বুঝে নাও। এখানে তোমাদের 1/1/2021 নয়, এটা থাকবে 1/1/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এবং 18 থেকে 40 বছর তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো আবেদন করতে পারবে। এসসি ক্যান্ডিডেট হলে 18 থেকে 45 বছর, এসটি ক্যান্ডিডেট হলে 18 থেকে 45 বছর, ওবিসিও 18 থেকে 45, আর ওবিসি বিও হচ্ছে 18 থেকে 45। ঠিক আছে। আবেদন করতে গেলে ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন হবে। এবং তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে দেখতেই পাচ্ছ, স্ক্যান এবং আপলোড কপি একদম সেম থাকবে। কোঅপারেটিভ ব্যাংকে যখনই তুমি ফর্ম ফিল আপ করবে একদম সেম প্রসেস থাকে, কোনো চেঞ্জ কিন্তু থাকে না। এখানে দেখো তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম ইমপ্রেশন লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, যেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, যেখানে বার্থ প্রুফের জন্য, তারপরে কাস্ট সার্টিফিকেট লাগবে। এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তুমি আবেদন করবে। যে কোনো একটি পোস্টে কিন্তু তুমি আবেদন করতে পারো, অথবা তোমাদের প্রেফারেন্স হিসাবে তুমি 1, 2, 3 করে কিন্তু সাজানোর অপশানও কিন্তু তুমি পাবে। ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা আমি বললাম না, কেন অ্যাপ্লিকেশন ফিজ হয়তো তোমাদের পরিবর্তন করতে পারে, তার জন্য এই ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বললাম না। এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে। দেখো ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু একদম সেম থাকে, যেখানে দেখো তোমাদের 150 কোশ্চেন্স তোমাদের এমসিকিউ টাইপের থাকবে, যেখানে তোমাদের যেটা বলা হচ্ছে 5 সাবজেক্টস থাকবে, যেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে হচ্ছে টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি, এগুলোর ওপর তোমাদের থাকবে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এখানে 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এখানে কিন্তু পরীক্ষাটা কিন্তু সিবিটি বেসে কিন্তু হবে, জানো তো, পরীক্ষাটা কিন্তু সিবিটি বেসের কিন্তু তোমাদের হবে। কারণ এখন বর্তমানে যা পরীক্ষাগুলো হচ্ছে সবই কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের সিবিটি বেসেই কিন্তু হচ্ছে। তার পরবর্তী তোমাদের একটি ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। তো এখানে তোমাদের ইন্টারভিউয়ের মধ্যে স্টেজ 2, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক তোমাদের কম্পিউটার নলেজের ওপর 50 কোশ্চেন্স কিন্তু থাকবে, যেটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এবং 15 নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকছে। অর্থাৎ এখানে হচ্ছে 150, ঠিক আছে, যার ভিত্তিতে একটা মেরিট প্রিপেয়ার হবে। তারপরে হচ্ছে 50 তোমাদের থাকছে হচ্ছে কম্পিউটার নলেজ, এবং 15 থাকছে হচ্ছে তোমাদের ইন্টারভিউ। তাহলে টোটাল তোমাদের যেটা পরীক্ষা হচ্ছে 215 নম্বর হচ্ছে টোটাল মার্কস, হচ্ছে 215 নম্বর। ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ মেরিট যে তোমাদের প্রিপেয়ার হবে, এগুলো কিন্তু কম্বাইন্ড করে একটা কিন্তু মেরিট তোমাদের প্রিপেয়ার হবে। তার জন্য এই মানে ব্যাপারে কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখাটা দরকার। এবং সিলেবাস রিলেটেড তোমাদের অলরেডি আমি বলে দিলাম, যেগুলো একদম বেসিক তোমরা যেরকম পড়াশোনা করছো সেরকমই পড়াশোনা করতে হবে। শুধু বাংলা একটা এক্সট্রাভাবে সাবজেক্ট কিন্তু তোমাদের থাকছে, যেখানে বাংলার গ্রামারগুলো তোমাদের থাকবে। ঠিক আছে। তো সেগুলোর ওপর তোমাদের কিন্তু স্টাডি করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন পেপার অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা প্রিভিয়াস কোশ্চেন পেয়ে যাবে। যারা প্রিভিয়াস কোশ্চেন চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, তাহলে আমি প্রিভিয়াস কোশ্চেনের একটা সেট তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। তো এর কিন্তু তোমাদের নোটিশ
খুব শীঘ্রই কিন্তু মানে ফুল নোটিফিকেশন খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, যেহেতু একটা ইন্ডিকেটিভ নোটিশ যেহেতু জারি করে দিয়েছে। তো এটা কিন্তু আর একটা বড় অপরচুনিটি, ঠিক আছে, যে ক্লারিক্যাল পোস্টগুলোর বিজ্ঞপ্তি আবার কিন্তু নতুন প্রকাশিত হবে, এবং যেগুলোর এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি, যারা আগে আবেদন করেছিলে তাদেরও কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত মানে ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।